আসসালামু আলাইকুম। এখন যাচ্ছি আমি এগ্রোয়ানে, মেহেরপুর শাখায়। এইটা হচ্ছে আমঝুপি রোড। এই রোড দিয়ে সামনে আরেকটু গেলেই এগ্রোয়ানের যেখানে চারা উৎপাদন করে এবং এগ্রোয়ানের যে অফিসটা মেহেরপুর শাখা সেটা আর সামনে। তো আমি এখন যাইতেছি এগ্রোয়ানে। দেখা হবে এগ্রোয়ানের অফিসে যেয়ে। আমঝুপির এই রাস্তাটা এতটাই সুন্দর যে আপনি আসলে আপনার মনটা একদম ভালো হয়ে যাবে। তো আমি এখন আছি আমঝুপি রোডে। আর কিছুক্ষণ দূরে গেলে এগ্রোয়ানের। তো চলুন সবাই দেখি। এটা হচ্ছে এগ্রোয়ানের নতুন প্রজেক্ট। এটা একটা ঘরের ভিতরে। এখানে সব মরিচের চারা। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে এখানে কয়েক লক্ষ মরিচের চারা আছে। এবং শুধুমাত্র মরিচের চারাই না, এখানে এর পাশে আরও ওইদিকে আছে আপনার বেগুনের চারা, টমেটোর চারা সহ আরও কত রকমের চারা। শুধুমাত্র এই যে মাচাটা দেখতেছেন, এই ঘরটার ভিতরেই সমস্ত আপনার মরিচের চারা। তো ওই যে দেখতে পাচ্ছেন সামনে আমার জন্য দুজন ভাই আছে, তারা মরিচের চারা গাড়িতে লোড করছে। তারা অবশ্য গুনে গুনে লোড করবে। আর আমি নিয়ে যেহেতু নাগাফায়ের মরিচের চারা নেব, তো তারা আমার জন্য নাগাফায়ের মরিচের চারাই আর কি নিতেছে। আর আসলে আপনারা যারা চারা নেন অনলাইনে বিপণন থেকে, তাদেরকে বলবো যদি আপনার খুব নিকটবর্তী হয়, মানে 50 কিলো ভিতরে যদি এগ্রোয়ানের কোনো যদি আপনার আউটলেট থাকে বা অফিস থাকে, তাহলে আপনারা সেখানে যেয়ে আপনারা আপনাদের চারাগুলো কালেক্ট করবেন। তাহলে আপনারা আপনাদের ইচ্ছা মতন দেখে শুনে খুব সুন্দর করে ভালো দেখে আপনারা চারাগুলো কালেক্ট করতে পারবেন। যেমন দেখুন এখানে কিন্তু অনেক চারা আছে, যে চারাগুলো এই ভাইরা আমাকে মানে দিয়ে দিচ্ছিল, ছোটো ছোটো চারা, একটু ক্যাট চারা। কিন্তু আমি কিন্তু সেগুলো নিই নাই। আমি বললাম ভাই আপনারা এগুলো আমাকে দিয়েন না, আপনারা এই যে এইটা দেন ওটা দেন, এইভাবে কিন্তু আমি বেছে বেছে চারাগুলো নিয়ে এসেছি। তো আপনারা যারা চারা নেবেন তারা এগ্রোয়ানে অবশ্যই চেষ্টা করবেন এগ্রোয়ানে যে নিজের চারা নিয়ে আসার জন্য। আর যদি আরও ভালো হয় যদি আপনার চারা আপনি নিজেই উৎপাদন করতে পারেন। তো আমি আসলে এখন যেহেতু প্রথম, তাই আমি আসলে এখান থেকে চারা নিয়েছি। এরপরে আমি যত চারা, আমি যদি আরও মরিচ বা বেগুন যদি চাষ করি, তো আমি অবশ্যই আমার নিজের চারাটা আমি নিজেই উৎপাদন করে নেব। আমার আসলে অনেক আগে থেকে এখানে চারা দেওয়া ছিল, অর্ডার দেওয়া ছিল। আমি আজ থেকে প্রায় আরও 1.5 মাস আগে আমি চারা অর্ডার দিয়েছিলাম। এবং আমার মরিচ এবং বেগুনের জন্য যত শিডিউল স্প্রে লাগে, ওষুধ লাগে, আপনার সার লাগে, সব কিছু আমি অনেক আগেই 1.5 মাস আগেই আমি সব কিছু নিয়ে রাখছিলাম এবং টাকাগুলো পেড করে রাখা ছিল আমার। তো যে কারণে আমি আসলে এখান থেকে নিতে বাধ্য হয়েছি। তা নাহলে আমি আসলে এখান থেকে চারা নিতাম না। আমি নিজেই চারা উৎপাদন করতাম। মালচিং পেপার সহ আমার যা যা কিছু আছে সব কিছু কিন্তু আমার জমিতে কিন্তু, মানে এক কথা জমি প্রস্তুত। তো যাই হোক আমি আসলে এখানে এসেছি, চারা নিতে এসেছি। আর চারাগুলো ভালো এখানে এগ্রোনের সব থেকে মানে বেস্ট যদি কোনো মানে ভালো দিক থাকে, তো এগ্রোনের চারা সেরা। যদিও আমি তার কাছ থেকে এগ্রন থেকে আমি বেগুনের চারা এবং মরিচ চারা এখন নিতে এসেছি, কিন্তু এর আগে কিন্তু আমি, আপনারা জানেন, আমি কিন্তু পেঁপে চারা নিয়েছিলাম। তো আমার প্রায় 800 চারার ভিতরে কিন্তু প্রায় 400 চারা মারাই গেছে। অবশ্য আমি জানি যে হয়তো আমার কিছু ভুল ছিল, আমি মেনে নিচ্ছি আমার ভুলের কারণে এমন হয়েছে। তো যাই হোক, তো আপনারা দেখতে থাকুন আমার পরবর্তী যে বেগুনের চারা সেগুলো কেমন হয়। তো এখন যাইতেছে আমার বেগুনের চারার জন্য। আমার মরিচের চারা সম্পূর্ণটাই ক্যাট লোড করা হয়ে গেছে। তো
এখন যাব 500 বেগুনের চারার জন্য। এই সামনে গেলেই যেই এখানে যেই ছাউনিটা, এর ভিতরে আছে আমার বেগুনের চারা। এখানে যে বেগুনের চারাগুলো আছে সেগুলো হচ্ছে মানে বিভিন্ন ধরনের জাতের বেগুনের এখানে চারা দেওয়া আছে। তবে এখানে আমি যে চারাটা অর্ডার দিয়েছি সেটা হচ্ছে বিগ বস জাতের বেগুনের চারা। আমি অনলাইনে এগ্রনের সহ এবং আরও অনেকেরই আমি বিগ বস না এটা ভাই? রিভিউ দেখছি, দেখে আমার কাছে মনে হয়েছে যে বিগ বসটাই সেরা। তাই আমি বিগ বস জাতের বেগুনের চারা অর্ডার দিয়েছিলাম। আর বিগ বস জাতের বেগুনের চারা অর্ডার দেওয়ার আরও একটা সবথেকে বড় কারণ হচ্ছে আমার এলাকাতে আসলে লম্বা বেগুনি কালার বা লাল কালারের যেই বেগুনগুলো আছে, এই বেগুনগুলো আমার এলাকাতে মাগনা দিলেও কেউ খাবে না। আমার এলাকায় সবথেকে ভালো ছিল গোল বেগুন এবং হালকা হালকা একটু লম্বা কিন্তু সবুজ কালারের বেগুন। তো আমার এখানে যে কারণে ওইগুলো না চলার কারণে আমি আসলে বিগ বসে জাতের বেগুনের চারাটা অর্ডার দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, আমি পেঁপেতে মনে হয় আমার লস হবে কিনা আমি জানি না। পেঁপেতে তো আমি বেশ একটা বড় মার খাইছি। আমার 800-র ভিতরে হয়তো 400 চারাই মারা গেছে এবং এখনও যে চারাগুলো ঠিক আছে সেগুলো খুব একটা ভালো পজিশনে নাই। তো দেখি আলহামদুলিল্লাহ পরবর্তীতে কি হয়। আমি এখন তো চেষ্টা করতেছি যে বেগুন এবং মরিচ চাষ করে কিছুটা আর কি ঘুরে দাঁড়াইতে। তো জানি না কি হবে, দেখি ভাই। তো সবাই ভালো থাকবেন। তো চলে আসলাম বাসায়। আমার মরিচের চারা এবং বেগুনের চারা নিয়ে আসা হয়ে গেছে। এই যে আমার মরিচের চারা এবং বেগুনের চারা। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে আবার বিকালেই এই মরিচের চারা এবং বেগুনের চারা আমার জমিতে রোপণ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওয়।